লঘিষ্ঠকরণ আমরা শিখবো আজকে। লঘিষ্ঠকরণ হচ্ছে আশা করি এই অঙ্কগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা চলো লঘিষ্ঠকরণ করি। লঘিষ্ঠকরণ খুবই সোজা। চলো শুরু করি। এই অঙ্কটা দেখো আমাদের বলেছে কি এস স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ, তাহলে আমার হচ্ছে যে কোনোভাবে রসাগু নিতে হবে, উৎপাদক করতে হবে। তাহলে উৎপাদক যদি আমি করি তাহলে আমার ফাইভ এক্স মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস হচ্ছে ফাইভ, উপরের থেকে উৎপাদক করলাম আর নিচেরটা হচ্ছে আমরা ফাইভ স্কোয়ার করলাম। সমস্যা আছে না? ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ থাকে, আর মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে এক্স মাইনাস কত থাকে? ফাইভ থাকে। ঠিক আছে, বুঝতেছো? আর এইখানে হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না, এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, এরপরে লাইনে দেখো, এরপরে লাইনে আমরা উপরে কি পাই? এক্স মাইনাস ফাইভ পাই, আর নিচে আমরা কি পাই? এক্স মাইনাস ওয়ান পাই, আর নিচে হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ। ঠিক আছে না? তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে থাকে কি আলটিমেটলি? উপরে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আর নিচে থাকে হচ্ছে এক্স প্লাস ফাইভ। এই হচ্ছে আমাদের আনসার। বুঝছো? এটা সোজা না? মানে এই অঙ্কগুলো খুবই সোজা, জাস্ট তোমাকে একটু ভেবে চিন্তা করতে হবে, এটাই হচ্ছে মূল পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো, তুমি এই অঙ্কটা করবা। তো এই অঙ্কটা হচ্ছে কিভাবে করা যায়, এটা উৎপাদক করতে হবে আর কি। চলো তাহলে প্রথমে আমরা উৎপাদক করি। ওকে, তাহলে কি আছে? এস স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি, তাই আমরা এটিকে কি এস স্কোয়ার মাইনাস, যেহেতু এটা হচ্ছে 12, তাই থ্রি এক্স মাইনাস ফোর এক্স, তিন চারে 12 উৎপাদক করলাম। তোমরা যারা হচ্ছে আমার 4.3 দিতে করছো তাদের জন্য এটা সমস্যা নাই। ঠিক আছে না? আমরা উৎপাদক করেছিলাম, খুব সহজভাবে করেছিলাম। যারা করো নাই তারা দেখে আসতে পারো আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো, এরপর আমরা উপরে যদি আমার এক্স কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস থ্রি, আর এখান থেকে মাইনাস ফোর যদি কমন নিই তাহলে এক্স মাইনাস থ্রি। ওকে, নিচে দেখো এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস ফাইভ, মাইনাস ফোর যদি কমন নিই তাহলে এক্স মাইনাস ফাইভ। ঠিক আছে না? আচ্ছা, এরপরের অংশে দেখো, এরপরের অংশে আমরা কি পাই? এখানে উপরে পাই হচ্ছে এক্স মাইনাস থ্রি, আর এর পাশে হচ্ছে এক্স মাইনাস ফোর, আর এইখানে হচ্ছে আমরা কি পাই দেখো? এক্স মাইনাস ফাইভ, তারপর হচ্ছে এক্স মাইনাস ফোর, এটা গেছে, তাই আর থাকে কি? এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফাইভ। এই হচ্ছে আমাদের আনসার। বুঝেছো? ঠিক আছে, এরপরে যদি আমরা আরেকটা ট্রাই করি, সেটা হচ্ছে ধরো এটা আমরা চেষ্টা করলাম। এই অঙ্কটা খুব আসে পরীক্ষার খাতায়, মোটামুটি কয়েকবারে আসা হয়েছে এটাকে। ঠিক আছে, ওকে দেখো, এটা হচ্ছে সূত্র লিখো, তার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু ই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা। এর পাশে আমাদের কি আছে? এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা সূত্র লিখো, এটা সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি। এটা সূত্র লিখো, এটা সূত্র কি? এ প্লাস বি ইন্টু ই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা খুব সোজা, কিন্তু পরীক্ষা খাতায় অনেকবার আসছে। আবার দেখো কাদা ছাড়া করা যায়। ঠিক আছে, আমি একটু এই রং দিয়ে কাটলাম, এটা এটা কাটা যায়। তারপর হচ্ছে উপরের হচ্ছে আমাদের এইটা, আর এইটা কাটা যায়। ঠিক আছে না? আর বাকি থাকে যারা, তারাই হচ্ছে আমরা উপরে নিচে লিখবো আর কি। তাই কি বাকি থাকে দেখো, উপরে আমাদের কি থাকে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থাকে, আর নিচে আমাদের কি থাকে দেখো? এক্স প্লাস ওয়াই থাকে একটা, আর এখানে আছে একটা। তাই যদি কয়টা হবে মোট? আচ্ছা, আমি আরেকটা লাইন করি যাতে তুমি বুঝতে পারো। ঠিক আছে, তাহলে এখানে এক্স প্লাস এক্স ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই, তাহলে মোট কত হবে আমাদের? উপরে হবে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হবে কি? এক্স প্লাস ওয়াই, উপরে হচ্ছে ফোর স্কোয়ার।
এই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এই অঙ্কটা মানে মোর দেন 70% আসার সম্ভাবনা আছে। কেমন? মোর দেন 70% তোমার এই পরীক্ষায় এটাই আসবে আশা করি। ওকে, এই অঙ্কটা দেখো সোজাই, জাস্ট একটু টেকনিকে করতে হয়, এটা হচ্ছে মূল পয়েন্ট। ওকে, চলো শুরু করি। এখানে দেখো বিসি আছে, কি আছে? বিসি। তাহলে এইখান থেকে এই যে বি, এখানে হচ্ছে সি, তার মানে এই মধ্যে আমাকে একটা সূত্র বানাইতে হবে। তাই দেখো এ স্কোয়ারকে আমি রাখলাম, মাইনাসটা কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিলে তাই বি স্কোয়ার মানে ভিতরে সবগুলো চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে, বুঝছো না? আচ্ছা, এবার দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো একটা নিজেই সূত্র, তাই কি? আচ্ছা, আমরা নিচে সূত্রটা করি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। ওকে, আচ্ছা, এরপরের লাইন দেখো, তাহলে এরপরের লাইন হচ্ছে এ স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে এ বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, কিসের সূত্র হবে আমাদের? বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে না? আচ্ছা, এবার এখানে নিচে চলে আসো, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে আছে মাইনাস সি স্কোয়ার। এখন তুমি যদি চিন্তা করো, উপরে যদি চিন্তা করো এটা এ, এটা যদি বি চিন্তা করো, মানে এ পুরাতে যদি বি চিন্তা করো আর কি, তখন আসলে সূত্র কি হবে? এ প্লাস বি মাইনাস বি, এ প্লাস বি মাইনাস বি সূত্র কি? সূত্র কি বলো? এ প্লাস, এ প্লাস মানে এ হচ্ছে এটা, প্লাস বি হচ্ছে আমাদের এটা, যেমন এ প্লাস বি। দেখো এ মাইনাস, তাহলে মাইনাস বি, বি হচ্ছে এটা, আবার এখানে প্লাস আছে, তাহলে মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হবে জানো তো? এই যে মাইনাস দ্বারা গুণ করলাম এর জন্য। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এটা এ, এটা বি, আমরা চিন্তা করলাম কি, এবার চিন্তা করলাম এই পুরাটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, তাহলে আবার সূত্র লিখো, তাই সূত্র কি হবে? এ প্লাস বি, তারপর হচ্ছে এ, কিন্তু এটা মাইনাস বি। আর দেখো এটা আর এটা কিরকম, এটা আর এটা গেছে, কাটা যাবে, আর বাকি থাকে কে? বাকি থাকে হচ্ছে আমাদের এইখানে থাকে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, আর এইখানে থাকে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। ওকে, এই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আজকে এটুকুই। ঠিক আছে, তোমরা চাইলে আমার সাথে যুক্ত হইতে পারো, প্রাইভেট বেসে ফ্রি এন্ট্রি হচ্ছে 01567896627 নাম্বারে। আর ফ্রি যুক্ত হওয়ার শর্ত হচ্ছে তুমি আর তোমার বন্ধুকে একসাথে যুক্ত হইতে হবে। ঠিক আছে, ভালো থেকো, তাইলে সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আর একবার হচ্ছে এন্ট্রি করে নাও, কেমন? আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।